আজ আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে পদ্মা সেতু প্রকল্প। উদ্বোধনের মতো পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সমাপনের জন্যও জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। বিকেল 4টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রয়েছে সুধী সমাবেশের আয়োজন। সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সমাপনী উপলক্ষে এরই মধ্যে সেতুর 2 প্রান্ত সাজানো হয়েছে। পদ্মা পাড়ে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। নানান বাধা আর চক্রান্ত মোকাবেলা করে ৩২,৬০৫ কোটি টাকায় নির্মাণ করা হয় পদ্মা সেতু। দেশের টাকায় দেশের দীর্ঘতম সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরদিন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২ বছর এই সেতুর ওপর দিয়ে ১,২৭,০০,০০০ যানবাহন পারাপার হয়েছে। গত ২৯ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১,৬৬১ কোটি টাকা। দৈনিক গড়ে আদায় হয়েছে ২,৩০,০০,০০০ টাকার টোল। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়ায় আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মীরা শাহনাজ শারমিন, সৌমিত্র এবং রহিম রুমন। আমরা প্রথমেই চলে যাব শাহনাজ শারমিনের কাছে। শাহনাজ শারমিন, আপনি এই মুহূর্তে আমাদের জানাবেন যে সমাপনী অনুষ্ঠানের আয়োজনে প্রধানমন্ত্রী 4টায় যোগ দেবার কথা আছে, সেটা কি ঠিক আছে কিনা এবং এর মধ্যে কি পরিমাণ মানুষ অনুষ্ঠানে এসেছেন? প্রধানমন্ত্রী বিকেল 3টায় গণভবন থেকে রওনা হবেন এবং 4টায় সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সুধী সমাবেশের সব ধরনের নিরাপত্তা স্তর পেরিয়ে এখন আসলে সুধী সমাবেশে মহড়া চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবেশ করবেন আর কিছুক্ষণ পরে। আসলে এটি একটি মাহেন্দ্রক্ষণও বলা যায়। নানান চড়াই উতরাই পেরিয়ে পদ্মা সেতু প্রকল্পটি শুরু হয়েছিল। ছিল দুর্নীতির অভিযোগ সহ নানা ধরনের ষড়যন্ত্র, যার সবকিছুকে উপেক্ষা করে পদ্মা সেতু শুধু রড সিমেন্টের কোনো সেতু নয়, এটি আসলে বলা হয় যে বাংলাদেশের আবেগের, বাংলাদেশের গর্বের, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবার এক অসীম সাহসেরই সেতু পদ্মা সেতু। এই সেতুর সাথে দক্ষিণাঞ্চলের প্রায় 21টি জেলার মানুষের নানা আবেগ, অনুভূতি এবং অনেক ধরনের বিষয় জড়িয়ে আছে। আমরা এখানে উপস্থিত যারা সুধী সমাবেশ আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে পদ্মা সেতু আমাদের কাছে আসলে কিরকম এবং কতখানি এই অঞ্চলের মানুষ, বিশেষ করে যারা এই অঞ্চলে, তারা আসলে এই সেতুকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা বাঙালি জাতির এবং এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গর্বের এবং অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কেননা পদ্মা সেতু নির্মাণের আগে এই অঞ্চলের মানুষগুলি ঢাকা যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের সময় এই পদ্মা সেতু সম্পন্ন করেছেন। সেটা আমাদের জন্য, বাঙালি জাতির জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়। নানা বাধা ছিল, সব পেরিয়ে আসলে পদ্মা সেতু এখন মাথা উঁচু করেছে এবং এটি বলা হচ্ছে বাঙালির অহংকার। হ্যাঁ, এটি বলা হচ্ছে যে বঙ্গবন্ধু দিয়েছে দেশ, শেখ হাসিনা বাংলাদেশে করেছে উন্নত। তাই আমি বলবো যে পদ্মা সেতু তারই একটি আমাদের বাংলাদেশের অহংকার। বিশ্বের দরবারে আমরা অহংকার হিসাবে পদ্মা সেতু আরো অনেক যে উন্নয়ন করেছে, হ্যাঁ, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমার দেশ শ্রীনগরে, বিক্রমপুরে, তাই আমি গর্বিত আজকে যে বদলে দেওয়া বাংলাদেশ, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর একটি স্বীকৃতি দিয়েছে। তাই যেটি বলছিলাম যে 21 জেলার মানুষের আসলে সূচনা হয়েছিল নতুন দিনে, নতুন জীবনে। তারা আসলে দেখেছেন যে কিভাবে বদলে দিয়েছে পুরো অঞ্চল, অর্থনৈতিক সুবিধা সহ তাদের জীবনমান। নানা সময়ে নানান প্রতিবন্ধকতা ছিল তাদের এই সেতু পেরোতে, ঘটেছে নানা দুর্ঘটনা, নানা ধরনের সবকিছু পেরিয়ে আসলে আজ তাদের সুদিন। তারা বলছে এই অঞ্চলের মানুষের যেমন আনন্দের দিন, তেমনি বাংলাদেশের মানুষের জন্য। এবং 9 বছর পরে এই প্রকল্পের আজ সমাপনী অনুষ্ঠান। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের শ্রেণী পেশার মানুষ, ডিপ্লোম্যাট যারা আছেন তারা সহ অনেকেই আসলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আরো 2-1জনের সাথে কথা বলতে চাই। আসলে এই পদ্মা সেতু আসলে এই অঞ্চলের মানুষের জীবনমান কিভাবে বদলে দিয়েছে? পদ্মা সেতু আমাদের, আমরা যারা এই ঢাকা বিভাগের আশপাশে যারা মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, দুহার, প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। কারণ হচ্ছে এখন মানুষ খুব দ্রুত
যেতে পারছে, ব্যবসা বাণিজ্য সব এখন হাতের নাগালে। মানুষ এখন জমি জমার দামও বেড়ে গেছে, এলাকার দাম বেড়ে গেছে, এখন মানুষের আর ভোগান্তি নেই। সে সারাদিন পদ্মা সেতু পার হয়ে যেভাবে যেতে হতো, এখন মানুষ খুব নির্বিঘ্নে যাচ্ছে। প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করছে। উন্নয়নের মহাসড়কে এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশ গড়ছে, সবাই আমরা আনন্দিত। ধন্যবাদ। যিনি বলছিলেন উন্নয়নের মহাসড়কে যখন বাংলাদেশ আছে, ডিজিটাল বাংলাদেশের সাথে স্মার্ট বাংলাদেশ, এই সবকিছু সংযোগ আসলে এই পদ্মা সেতু। হ্যাঁ শাহনাজ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমরা এই সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আরো খবর রাখছেন আমাদের সহকর্মী সৌমিত্র মজুমদার, তার কাছে একটু যেতে চাই। সৌমিত্র, নেতাকর্মীরা কতজন এসেছেন মোটামুটি, এবং প্রধানমন্ত্রীর আগমনে পদ্মাপাড়ের মানুষ কি বলছে? দেখুন, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার যে নির্ধারিত যে সময় বিকেল 4টা, সেই বিকেল 4টায় তিনি আসবেন, এবং ইতিমধ্যেই তার এই আগমন উপলক্ষে স্বভাবত পদ্মা পাড়ের মানুষদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। এবং আমন্ত্রিত যারা অতিথি, যারা যারা আপনি জানেন যে সুধী সমাবেশ যেহেতু এটি আয়োজন করা হয়েছে, কাজে নির্ধারিত সংখ্যক যারা অতিথি, যারা আমন্ত্রিত অতিথি, তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আমন্ত্রিত অতিথি তারা কিন্তু ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন এবং ভিতরে ঢুকতে শুরু করেছেন। এবং যারা আসছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে এবং তারা স্বভাবতই এটিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং একই সাথে যদিও সব আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, কিন্তু তারা যেহেতু সবাই ভিতরে ঢুকতে পারবেন না, কারণ জনসভা এবং সুধী সমাবেশ দুটো যেহেতু আলাদা, এবং যারা শুধু আমন্ত্রিত তারাই ভিতরে ঢুকবেন। এবং তারপরেও আমরা দেখছি যে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য পদ্মার দুই পারের মানুষ, রাস্তার দুই পারে তারা এখানে অবস্থান করছে। এবং এখন যেহেতু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা তারা ব্যানার ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং তারা যেটা বলছেন যে এটি শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনারই গৌরব নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিমান্বিত করেছেন তারা বলছেন যে এই পদ্মা পাড়ের মানুষদেরকে, এবং এটি যে বাংলাদেশের সক্ষমতার প্রতীক, এবং পদ্মা সেতু যে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও অনন্য উচ্চতায় তুলে ধরেছে, এটি অংশীদার হতে পেরে তারাও গর্বিত। কারণ এটি শুধুমাত্র নিজস্ব অর্থায়নের শুধু নয়, এটি যে যত ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র মোকাবেলা করে, নানা ধরনের চাপ মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতুতে এই সেতু করার যে দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছিলেন, এবং সেটি যে শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এবং একটা স্বপ্নের সফলতা আমরা দেখতে পেয়েছি। সৌমিত্র, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পদ্মা সেতু প্রকল্পের সমাপনীর খবর রাখছেন আমাদের আরো একজন সহকর্মী রহিম রুমন, তার সঙ্গে একটু যুক্ত হচ্ছি। রুমন, আপনি জানাবেন এই অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ কি বলছেন, এবং এই সেতুর জন্য বহুকাল অপেক্ষা ছিল পদ্মাপাড়ের দুই মানুষ, তারা গত 2 বছরে তারা কি সাফল্য পেলেন? ফারজানা, আপনি ঠিকই বলেছেন, কারণ এই যে পদ্মা পাড়ের যে পদ্মার ওপারের যে 21টি জেলা, এই 21টি জেলার মানুষের কিন্তু শত বছরের একটি দাবি ছিল, তাদের একটি বঞ্চনা থেকে তারা কিন্তু এই পদ্মা সেতু হবার পরেই কিন্তু তারা মুক্তি পেয়েছে। আপনি জানেন যে এই পদ্মা সেতু খুলে দেবার পরে এই যে 21টি জেলার অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থা বলি, শিক্ষা বা স্বাস্থ্য, যে কোনো ক্ষেত্রে, সামাজিক যে কোনো ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে আগের এই যে চিত্র ছিল, এই মাওয়ার এই ঘাট দিয়ে যদি কোনো যানবাহনকে পার হতে হতো অন্তত 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত কিন্তু সেই নদীতে ভেসে ভেসে তাদেরকে যেতে হতো। এখন কিন্তু পরিস্থিতিটা একেবারেই বদলেছে, একেবারেই 5-7 মিনিটের ভেতরেই কিন্তু এই যে ব্রিজটি পার হয়ে কিন্তু গোপালগঞ্জ সহ গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের মতো জেলাগুলোর
রয়েছে আশেপাশের, তাদের কিন্তু একেবারেই যেই ঢাকার সাথে যে দূরত্ব সেটি কিন্তু একেবারেই কমে গেছে। আমি কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। আপনি জানেন যে কিছুক্ষণ আগে থেকে এখানে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে নেতাকর্মী বা সুধীজন যারা এসেছেন তাদেরকে খুব আসলে আশেপাশে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কারণ আপনি জানেন যে বৃষ্টির কারণে তারা একটু আশেপাশে আছেন এবং 4টার পরে যেহেতু 4টার নাগাদ যেহেতু প্রধানমন্ত্রী এখানে ভাষণ দেবেন, সেই কারণে আসলে উৎসুক যে নেতাকর্মী তার দলের সেটির কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা বলছেন যে আসলে আমরা কিন্তু এরকম ঘটনা দেখেছি। কয়েকজন বলছিলেন যে একজন অসুস্থ রোগীকে যদি ঢাকায় নিয়ে আসতে হতো, তার জন্য কিন্তু আসলে এই যে পদ্মা সেতু, পদ্মার যে ব্রিজ নদীটি, এই নদীতে কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা ছিল। অনেক সময় এমনও ঘটনার শিকার কিন্তু মানুষ হয়েছেন যে এই নদী পার হতে গিয়ে অনেকে মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। নানান রকমের ঘটনা কিন্তু এখানে ঘটেছে। অনেক ভোগান্তির অবসান এই স্বপ্নের পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান আজকে সুন্দরভাবে সম্পন্ন হোক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।